আরো আমার গাড়িতে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা রাতের জন্য রান্দা খাওয়া নাই, ঘুম নাই, খুব যন্ত্রণা। উড়িতালো খান্দা খুলি করে 30 টাকার চিরান সবাই বাচ্চা বাচ্চা দিছি। বর্তমানে পানীয়বন্দী অবস্থায় আছে, তাদের ঘরের রান্না খাওয়ার ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। পানির জ্বালা আমরা ঠিকতে পারতেছি না, মাল সামান বাইয়ে যাইতেছে। আমরা রাস্তার মাঝে বইয়ে রয়েছি, আমরা ঘরে থাকার কোনো স্থায়ী নাই। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া, টোটালি বাড়িঘর ছাড়া। আমরা বাড়িঘরে মনে হল গিয়া ঢুকার কোনো ক্ষমতা নাই। মনুর বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং এক পর্যায়ে সেটা ভেঙে যায়। আমরা মাঠ পর্যায়ে সকলেই তৎপর আছি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং এটা পানি কমে গেলে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা মেরামত কাজ সম্পন্ন করতে পারবো। বাড়ি বৃষ্টির কারণে এই শুকনাসের খালে পড়ে গেছে। এখন এই যে রাস্তা পড়ে যাওয়ার কারণে এই যে এদিকে এই এলাকার 7-8 গ্রামের লোকজন এই যে চলাচল রাস্তাটি বন্ধ হয়ে গেছে। স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারাও আসা যাওয়া ঠিকভাবে করতে পারতেছে না। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাস্তাটি ভেঙে গিয়েছে। এটার সংবাদ আমরা পেয়েছি এবং সংবাদ পাওয়ার সাথে সাথেই ওখানে আমাদের যে উপজেলা প্রকৌশলী এলজিডি আছেন তিনি ওখানে ভিজিট করেছেন এবং তার সাথে তাদের যে অফিসের অন্যান্য লোকজন আছে, আমি নিজেও জায়গাটা ভিজিট করে দেখেছি। যেটা হয়েছে, পুরো রাস্তাটাই একদমই ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট ঠিক করার অবস্থায় সেটা নাই, কারণ স্রোত অনেক বেশি। বস্তা দিয়ে বা অন্যান্য বিকল্প কোনোভাবে এটাকে এখনই ঠিক করা যাচ্ছে না। তবে এটা ঢাকায় আমাদের কথা হয়েছে, জেলা যে এলজিডি অফিসের সাথে কথা হয়েছে। আমরা আমাদের এখান থেকে ছবি ভিডিও দিয়ে ইনস্ট্যান্ট একটা প্রতিবেদন দিয়েছি, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা রিপেয়ারের ব্যবস্থা করা হয়।